الرجيم بسم الله الرحمن الرحيم আমার প্রাক্তন ছাত্র আর কেদার মোহাম্মদ জাহেদুল ইসলাম ও সৈয়দ সুমনের সম্পাদনায় দনারাম নয়াবাজার থেকে দৈনিক ফুটন্ত সিলেট পত্রিকা প্রকাশিত হচ্ছে যিনি আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এতে শিক্ষা সংস্কৃতির চর্চা হবে, এতে এলাকাবাসী সচেতন হবে, এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত হবে এবং এলাকাবাসীর সমস্যা সমূহ সমাধানের প্রচেষ্ট হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এলাকায় শিক্ষা সংস্কৃতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে। আমি দৈনিক ফুটন্ত সিলেট পত্রিকার উপযাত্রা শুভকামনা করছি এবং এর সম্পাদনায় বা প্রকাশনায় যারা নিয়োজিত আছে তাদেরও সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। আমার প্রাক্তন ছাত্রছাত্রী ও অত্র এলাকার বাসীর উদ্দেশ্যে আমি দু চারটি কথা বলতে যাচ্ছি। আমি 1979 সনের 1 জানুয়ারি থেকে দনারাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি এবং 2005 সালের 17 মার্চ আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে অধিগবতী এই পদে আমি কর্মরত আছি। এই চলিত মাসের 31শে ডিসেম্বর আমি আমার সরকারি বিধি মোতাবেক 60 বছর পূর্ণ হবে। আমি সরকারি বিধি মোতাবেক অবসর গ্রহণ করতে যাচ্ছি। আমি সুদীর্ঘ 38টা বছর এই স্কুলে শিক্ষকতা করে আসছি। আমি চলার পথে আপনাদের মনে, বিশেষ করে এলাকাবাসীর উদ্দেশ্যে আমি বলছি, আপনাদের মনে অনেক কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি। আমার আচরণে হয়তো আপনারা অনেক কষ্ট পেয়েছেন। যদি এই হয় তাহলে আমার অবসর গ্রহণের মুহূর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ দীর্ঘ সময়ে আমি আপনাদের সাহচর্যে থেকে আপনাদের অনেক কিছু আহার পান করেছি। তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের আদর যত মায়া মমতা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে আবদার করব, আমার জন্য আপনারা দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন আমার অবসর জিন্দেগি তার সন্তুষ্টি মোতাবেক পরিচালিত করে। আমি আপনাদের জন্য দোয়া করব। আর প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা দেশে বিদেশে যে যেখানেই থাকো না কেন, তোমরা আমার জন্য দোয়া করবে। আমি দীর্ঘ 38টা বছর তোমাদের স্কুলে ছিলাম, শিক্ষকতা করেছি, তোমাদের অধ্যয়ন করাইছি। হয়তো আমার থেকে তোমরা অনেক কষ্ট পেয়েছো, হয়তো কর্তব্যের খাতিরে শাসন করতে গিয়ে তোমাদের মনোকষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি। আমি আমার অবসর গ্রহণের সময়ে আমি তোমাদের কাছে এই অনুরোধ করছি, যদি তোমাদের মনে কোনো কষ্ট বা আঘাত থেকে থাকে তাহলে বসে ফেলবে এবং আমার জন্য দোয়া করবে। আর আমি যাই বলেছি অত রাগের বশীভূত হয়ে তোমাদের মনে কষ্ট দিয়েছি, কটু কথা বলেছি, কিন্তু এগুলো তোমাদের এককালীন এবং পরকালীন মঙ্গলের জন্যই করেছি, তা হয়তো নিশ্চয়ই তোমরা এখন